একটি মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প। ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করার পর ছেলেটার আর লেখাপড়া করা হলো না, কারণ বাবা মা তার লেখাপড়ার খরচ দিতে পারে না। কিন্তু তার ঘোরাঘুরি কেউ পছন্দ করতো না। বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই খারাপ চোখে দেখতো। এভাবে কেটে গেল কয়েকদিন। তারপর সে সহ্য করতে না পেরে চলে গেলেন শহরে। সেখানে গিয়ে চাকরি খুঁজতে খুঁজতে একটি চাকরিও পেয়ে গেল। বেতন 7,000 টাকা, 1500 টাকা বাসা ভাড়া, 3,000 টাকা খাওয়া, 1,000 টাকা হাত খরচ, বাকি থাকে 1500 টাকা। সেই 1500 টাকা সেই বাবা মার কাছে পাঠিয়ে দিত। কিন্তু সেই 1500 টাকা নিয়ে বাবা মা সন্তুষ্ট ছিল না, কারণ গ্রামের মানুষ মনে করে ঢাকা মানেই প্রচুর টাকা। এভাবেই চলতেছিল। একদিন সে 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে। ভাগ্যক্রমে সেই লটারির প্রথম পুরস্কারটা ছেলেটা পেয়ে যায়, 1 কোটি টাকা। তারপর সে চিন্তা করে সে আর শহরে চাকরি করবে না, গ্রামে যাবে, একটা ব্যবসা করবে আর সবার সাথেই সুখে শান্তিতে দিন কাটাবে। এইভাবে সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সে চিন্তা করলো যে প্রথমেই আমি আমার টাকার কথা বলবো না। তারপর বাড়িতে গিয়ে তার বাবা জিজ্ঞেস করলো, কিরে হঠাৎ চলে আসলি? সে বলল, আমার চাকরিটা চলে গেছে, তাই চলে এসেছি। এই কথাটা শুনে সবাই মুখ কালা করে রাখলো। বাবা বলল, আরেকটা চাকরি খুঁজে নিলে পারতি, বাড়িতে চলে আসতে হলো কেন? তারপর সে বন্ধু বান্ধবের কাছে গেল। বন্ধু বান্ধব বলল, অনেক দিন পর শহর থেকে এসেছিস, কি খাওয়াবে বল? কিন্তু সে বলল, না রে, আমার চাকরিটা চলে গেছে, হাতে কোনো টাকা পয়সা নেই। তখন বন্ধু বান্ধব বলল, যা ফকিন্নি, ঢাকা শহরে চাকরি করিস, অথচ বাড়ি আসার সময় 2 টাকা হাতে থাকে না। তারপর সে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পর পরদিন আত্মীয় বাড়ি গেল, একে একে সমস্ত আত্মীয় বাড়ি গেল। তবে তার চাকরি চলে যাওয়ার কথা শুনে কেউ তাকে মূল্যায়ন করলো না। সবাই বলল, তুই তো অলক্ষী, তোর সাথে এমনটাই হবে। তারপর সে মন খারাপ করে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর তার বাবা তাকে বলতেছে, এতদিন শহরে থাকলি, পরিচিত কেউ নেই, পরিচিত কাউকে বলে আরেকটা চাকরি দেখ, আমার মাথায় বসে আর কতদিন খাবি? তারপর ছেলেটা অনেক কষ্ট পেল, ঘরে গেল। যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলল, মা, আমি একটা লটারি টিকিট কিনেছিলাম, আর সেই লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা আমি পেয়েছি, আর টাকাটা আমার কাছে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, খুশিতে নাচতে লাগলো। তার আদরের আর অভাব হচ্ছে না, সবাই তাকে আদর করছে। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম তার টাকার কথা জেনে গেল। সবাই তাকে একে একে দেখতে আসতেছে। তার আত্মীয় স্বজনরাও সবাই চলে এলো। এসে সবাই বলতেছে, তোর ভাগ্যটা অনেক ভালো। কালকে যারা বলেছিল তোর কপালটা ভালো না, তুই কপাল পোড়া, আজকে তারা বলতেছে তোর কপালটা অনেক ভালো রে, না হলে এতগুলো মানুষের মধ্যে প্রথম পুরস্কারটা তুই পেতি। বন্ধু বান্ধবরা সবাই চলে এলো। এসে সবাই তার প্রশংসা করতেছে, সবাই তার গুণগান করতেছে। তখন ছেলেটা বলতেছে, তোমাদের ভালোবাসাগুলো আজ আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে কেন যেন বিষের মতো লাগছে। কারণ যেই মানুষগুলো কালকে আমার সাথে এমন আচরণ করলো, সেই মানুষগুলো আজকে আমার সাথে এত সুন্দর আচরণ করছে। আমি মনে করতেছি আজকে তোমরা যেই ভালোবাসাটা আমাকে দিচ্ছ, সেই ভালোবাসাটা আমার না, সেই ভালোবাসাটা আসলে টাকার। তারপর ছেলেটা তার বাবাকে ডাক দিয়ে বলল, এই নাও টাকার বস্তা, আমি চিন্তা করেছিলাম এই টাকাগুলো দিয়ে গ্রামে একটা ব্যবসা করব আর সবার সাথে মিলেমিশে থাকবো, কিন্তু এমনটা হলো না। কিন্তু পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে কষ্ট দিল। তোমরা তোমাদের ভালোবাসাটাকে রাখো, আমি বরং শহরে চলে যাই। আমার সেই 7,000 টাকার চাকরিটা এখনো আছে, আমি বরং সেটা নিয়েই ভালো থাকি। গল্পটা কাল্পনিক হলেও প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের জীবনে চাকরি না পাওয়ার জন্য এমনটা হয়। তবে একটা সময় চাকরিটা পেয়ে যায়, হয়তো লটারি টিকিটটা পাওয়া যায় না। তবে চাকরি না পাওয়ার জন্য বাড়ির মানুষ, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদের কাছ থেকে যে অবহেলাটা পাওয়া যায়, সেই অবহেলার দাগ সারাটা জীবন